আসসালামু আলাইকুম। আজ ঘাগড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে একটা সমাবেশ করতেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ঘাগড়া ইউনিয়নের সদস্য সচিব মোসাম্মদ আলপনা বেগম। তার নেতৃত্বে আজকে মিটিং হচ্ছে। তে আমরা আপনাদের মাঝে আবার আসলাম এই কারণে যে 10ই ডিসেম্বর, আগামী 10ই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে বা জাতীয় সংসদে আমরা একটা আইন জমা দেব। আমরা আজকে দীর্ঘদিন থেকে কাজ করতেছি আপনাদের যাতে জনগণের মাঝে হাসি ফোটে, গরিব দুঃখীদের মাঝে যেন হাসি ফোটে, আমাদের মুখে যেন হাসি ফোটে। সেই ক্ষেত্রে সেই আইনটা জমা দেব 10ই ডিসেম্বরে। 10ই ডিসেম্বরে জমা দেব। এই আইনের মাধ্যমেই ওইখান থেকে আইন বাজেট হওয়ার পরে আপনাদের মাঝে আমরা ঋণ বিতরণ দেব বা ঋণ বিতরণ করব। তে এটা আপনাদের সবচেয়ে বড় কাঠামো হলো আপনারা। জনগণ ছাড়া কোনো কিছু করা যায় না, জনগণ দিয়েই করতে হয়। আমাদের 1,80,00,000 মানুষের আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে, এটাও আপনাদের। আপনারা 1,80,00,000 মানুষ আবেদন ফর্ম সংগ্রহ, ওই স্বাক্ষর দিচ্ছেন, নাম দিচ্ছেন না, স্বাক্ষর একটা করে 20 জনের লিস্টের মধ্যে নাম দিছেন, স্বাক্ষর দিছেন, টাকাও তো মনে না, টাকা দেন নাই। ওই এই কাজে আর্থিক লেনদেন করা নিষেধ। তো এই প্রস্তাবনা আমরা জমা দিই, আপনারা দিলে তখন আমরা নিজেরাই কষ্ট করে আপনাদের কাছে আসি। এই যে গাড়ি দিয়ে আসছি আপনাদের এখানে, আপনাদের সাথে দুটো কথা বলবো, কথা বলে আবার চলে যাব, আরেক জায়গায় যাবো, আরেক জায়গায় মিটিং করব, এইভাবে চলতেই থাকে বা চলছেই। তো অবশ্যই 10ই ডিসেম্বরে যদি আপনাদের মধ্যে থেকে কেউ যদি যাওয়ার যদি সমর্থ থাকে, আমাদের 10ই ডিসেম্বরে আমাদের সাথে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা 10ই ডিসেম্বরে আইন জমা দেওয়ার পরে আমাদেরকে ওখান থেকে ভালো সুফল দিবে ইনশাল্লাহ, এবং এটা দেওয়ার পরে আপনাদের মাঝে আমরা ঋণটা দিতে পারবো। আমরা তো দীর্ঘদিন থেকে কাজ করতেছি, সবাই সব সংগঠকে দীর্ঘদিন থেকেই কাজ করতেছে, স্বেচ্ছাসেবী সংগঠক যারা আছে এইখানে আপনাদের কাছ থেকেই দেখেন কষ্ট করে হাঁটি হাঁটি পা পা করে আমাদের প্রতিটা স্বেচ্ছাসেবী সংগঠক আপনাদের মাঝে আসে, আসিয়া আবেদন ফর্মে সই নিয়ে যায়, এটা আবার ফটোকপি করে, এটা আবার কুরিয়ার করে, তাদের একটা খরচ, তাদের কিন্তু কন্টিনিউ কিন্তু খরচ হয়। আপনাদের কিন্তু বলে না যে আমাকে 10টা টাকা দেন, এই যে বলে না, তারা কষ্ট করতেছে, তাদের কষ্ট করার দরকার আছে। তারা যে এই টাকা খরচ করে আপনাদের পিছনে, আপনাদের জন্য তো খরচ করতেছে, তো তার দরকার আছে যে হলো স্বামী সংসার থুই, বা কেউ বলতেছে যে আমার বউ বাচ্চা থুই আমি কেন দৌড়াদৌড়ি করব, যাতে আমাদের মাধ্যমে আপনারা ঋণ পান, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আজকে যারা দেশ স্বাধীন করে গেছে, তারা কি দেখা যাচ্ছে, যারা মুক্তিযোদ্ধা যারা আছে, যারা শহীদ হয়ে গেছে, তাদের নাম কি আমরা বলি না? আজও বলি তাদেরকে, কিন্তু আজও কিন্তু আমরা হলো সেলুট জানাই কিন্তু শোক পালন করি তাদের জন্যে। তে তাদের নামগুলো কিন্তু আমরা সবাই জানি। তে এটাই আমাদের ঠিক, যুদ্ধ তো করছে, দেশ স্বাধীন করছে, তার চেয়েও বড় স্বাধীন এটা, তার চেয়েও বড় স্বাধীন এটা। স্বাধীন করতে হবে। স্বাধীন দেশে যে মানুষ না খেয়ে থাকে, সে দেশ স্বাধীন করার লাভ কি? এটা হলো সবচেয়ে আমাদের বড় পাওয়া, মানে বড় কথা আমাদের এটা আমরা করবো ইনশাল্লাহ। তো এই জন্যে আমাদের কাজ করতে করতে এখন আমরা খুব নিকট পর্যায়ে চলে আসছি। এখন আপনাদের সারা এবং আমাদের সারা ওখানে দিলেই ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো সফলতা পাবো। এবং এই জন্য আমি বলতেছি যে আপনারা যদি কেউ যদি যায় আপনাদের মধ্যে থেকে, বা আপনার স্বামী বা যে কেউ, আমরা তো যাব, আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনটা 10 তারিখে আমরা ওখানে উপস্থিত হব। আপনাদের মধ্যে থেকে যদি কেউ বাইর হয় যে না ঠিক আছে আমি যাই, দেখে আসি, যাই আমরা আইনটা জমা দিয়ে আসি, এটা ঢাকা যাবে, আমরা যাব, আমাদের সাথে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে গেলে আপনারা যাইতে পারেন, কারণ আপনাদের জন্য এগুলা। আমরা যদি এত কিছু করতে পারি, আপনাদের পিছনে যদি লাখ লাখ টাকা খরচ করতে পারি, তা আপনারা একটু সামান্য 2, 4, 5 জন বাহির হতে পারবেন না আমাদের সাথে যাইতে? তো এইটা
আপনারা যারা যাবেন সবাই খেতে যাইতে হবে এমন কোনো কথা নয়, যারা যাবেন ওই যে আলপনা আপা আছে ওনার কাছে একটু লিস্টে দিয়েন, উনি লিস্ট অনুযায়ী রাখবে ওইভাবে। আর ইনশাল্লাহ যদি আবেদন ফর্মে স্বাক্ষর না দিয়ে থাকে, কেউ দেয় নাই এমন কেউ থাকে, অবশ্যই তাদেরকে দিয়ে ওই আলপনা আপার কাছে ফর্ম থাকে ওইখানে যা স্বাক্ষরটা দেওয়াবেন। এক পরিবারে সবাই দিতে পারবে, সর্বনিম্ন 12 বছর, সেটা হতে হবে স্টুডেন্ট। আর স্টুডেন্ট ছাড়া হতে হবে 16 বছর, স্টুডেন্ট ছাড়া 16 বছর, 16 বছর থেকে শুরু করে যত বয়স হোক না কেন। তে সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে একটু সহযোগিতা করবেন আমাদের, আমরা তো আছি আপনাদের জন্য, তো জীবন মরণ সব ছাড়িয়ে দিছি আপনাদেরই জন্যে। আমরা এই যে মাঠে ঘাটে কাজ করতেছি, আমি তো 3 বছর থেকে কাজ করতেছি, কত লাখ টাকা খরচ হয়েছে আমার আমি নিজেও জানি না, চলছেই আমার খরচ। তো আপনারা অবশ্যই এই কাজে সামিল থাকবেন, কে কে যাবেন ওই লিস্টে দেবেন। তে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমাদের এই কাজে কে কে যাবেন অবশ্যই ইয়ে করবেন। আমি মোহাম্মদ অনিক হাসান, গাইবান্ধা জেলা থানা, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবী সংগঠক।